প্রকাশ্যে মাথা থেতলে হত্যা, 4 জন গ্রেপ্তার, বহিষ্কার যুবদলের 2 নেতা। নৃশংস ওই হত্যাকাণ্ড এবং তার পরের ঘটনা প্রবাহের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। সেসব দৃশ্য দেখে শিউরে উঠেছে মানুষ, তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেতলে হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। নৃশংস ওই হত্যাকাণ্ড এবং তার পরের ঘটনা প্রবাহের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। সেসব দৃশ্য দেখে শিউরে উঠছে মানুষ, তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। বিশ্লেষকরা মনে করছেন অতীতের ঘটনাগুলোর বিচার না হওয়ায় একের পর এক এমন নৃশংসতা ঘটেছে। বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেতলে হত্যা করা হয় ভাঙাড়ি ও পুরনো তারের ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ ওরফে লাল চাঁদকে। পুলিশ ও স্থানীয়রা বলেছেন, এই হত্যাকাণ্ডে যাদের অংশ নিতে দেখা গেছে এবং নেপথ্য যাদের নাম আসছে তারা সবাই পূর্ব পরিচিত। এক সময় তাদের কয়েকজন সোহাগের ব্যবসার সহযোগী ছিলেন। ব্যবসা সংক্রান্ত বিরোধে এমন ভয়ঙ্করভাবে কাউকে হত্যা করা হতে পারে তা পরিচিত জনদের ধারণারও বাইরে। এই ঘটনায় যৌথ বাহিনী মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন নামে 2 জনকে এবং র্যাব আরো 2 জনকে গ্রেপ্তার করেছে। মহিন ও রবিনকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ওই এলাকার একজন বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসায়ী বলেছেন, পুরনো তারের ব্যবসার একটি বড় সিন্ডিকেট সেখানে রয়েছে, যার নিয়ন্ত্রণ করতেন সোহাগ। গ্রেপ্তার মহিন ও তার দলবল নিয়ে ওই সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন। সেই চেষ্টায় তারা সোহাগের গোডাউনে তালা মেরে দেয়। তাদের মধ্যে এটা নিয়ে কয়েক দফা বৈঠক হয়। জড়িতদের কয়েকজন স্থানীয় যুবদলের রাজনীতিতে জড়িত। সোহাগও এক সময় যুবদল করতেন। এই ঘটনায় দায়ের করা মামলার 19 আসামির মধ্যে 2 জন যুবদলের কেন্দ্রীয় ও মহানগরের নেতা। শুক্রবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ওই 2 নেতাকে বহিষ্কারের কথা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়ক শাহাবা করিম লাকিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই ঘটনা তদন্তে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন যুবদল। ওই মামলায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মফিজুল ইসলাম। বলেন, আমাকে অনেকের কাছেই এই প্রশ্নের জবাব দিতে হচ্ছে যে কেন এই নৃশংসতা। আমি এই প্রশ্নের জবাব এখনো দিতে পারছি না। আমরা যাদের গ্রেপ্তার করেছি তাদের জিজ্ঞাসাবাদ করে এখনো কনক্লুসিভলি বলার মতো তথ্য আমাদের কাছে নেই। আমরা শুধু জানি যে সেখানে নৃশংস একটা ঘটনা ঘটেছে। অনেকের কাছে ভিডিওটা আছে। আমরা জানার চেষ্টা করছি এই হত্যার মোটিভটা কি, কেন এভাবে হত্যা করা হলো। ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত সোহাগের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ভিডিও সংগ্রহ করে এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন বয়স 41 এবং তারেক রহমান রবিনকে বয়স 22 বছর গ্রেপ্তার করেছে।